দেখুন, একজন সচেতন মানুষ হিসাবে কিন্তু নিজের কর্ম, নিজের আচরণ এবং উদ্দেশ্য এগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই আপনি চিন্তা করে থাকবেন। আপনি যে কাজই করেন না কেন, আপনি যে কাজের মধ্যেই থাকেন না কেন, অবশ্যই আপনার কাজের জবাবদিহিতা আপনার নিজের মধ্যে থাকতে হবে। নিজে যে কাজটা করছেন সেই কাজটা সঠিকভাবে করছেন কিনা, বা যে কাজটা করছেন সেই কাজটা কতটুকু পরিমাণে ভালো করছেন, এর দায়ভার কিন্তু আপনাকে বহন করতে হবে, এবং সেজন্য কিন্তু আপনার অবশ্যই সেই কাজটা দরদ দিয়ে করতে হবে। এর ফলে কিন্তু আপনি আপনার কাজের পরিমাপ করতে পারবেন আপনি কতটুকু ভালো করছেন। আর এরই মধ্যে আপনি ভাবতে শুরু করেছেন কিন্তু আপনি ততটা ভালো নন যতটা ভালো আপনি নিজেকে দেখতে চান। তাই চলুন জেনে নেই যে নিজে যে ভাবছেন ভালো হবেন, এবং এই ভালো হওয়ার কিছু উপায় রয়েছে। চলুন আজকে কয়েকটি উপায় আমরা জানি। দেখুন, কাজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই অন্যের প্রতি সহানুভূতি এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। আর এরই ফলেই কিন্তু আপনি অন্যের কাছে প্রিয় হয়ে উঠবেন। আর এটি হওয়ার জন্য আপনাকে অন্যের প্রতি গুরুত্ব দিতে হবে, অন্যের কথা শুনতে হবে, মনোযোগ দিয়ে তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করতে হবে। তারপরে আসি, দেখুন আপনি কাউকে চিনেন না, জানেন না, বোঝেন না, কিন্তু সে একটা সমস্যায় পড়েছে। তাকে যদি আপনি সহযোগিতা করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সহানুভূতিশীলতা রয়েছে। এটি হলো একজন ভালো মানুষের অন্যতম উপাদান। এবং এই যে সহানুভূতিশীল আচরণটা করলেন আপনি, এর বিনিময়ে কিন্তু আপনি কিছু আশা করছেন না তার কাছে, কারণ এর কোনো বিনিময় আপনি চান না। এটাই কিন্তু ভালো মানুষের অন্যতম লক্ষণ। দেখুন, ভালো মানুষ হওয়ার পেছনে কিন্তু কাউকে কটু কথা না বলা, এটা কিন্তু সবচেয়ে বড় উপাদান। দেখেন, আপনাকে অনেকে অনেক বিরক্ত করতে পারে, আপনি অনেক বিরক্ত হইতে পারেন কারো প্রতি। কিন্তু আপনি যখন তাকে কটু কথা না বলবেন, কড়া করে কথা না বলবেন, কড়া করে কথা না বলে এই যে বিরক্ত না হওয়া এবং বিরক্ত না হয়ে তাকে বুঝিয়ে দেওয়া, এটা কিন্তু ভালো মানুষের অন্যতম একটা উপাদান। দেখুন, মানুষের রাগ ক্ষোভ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই রাগ এবং ক্ষোভ পুষে রাখা বিরাট একটা বোঝা বহন করার চেয়েও কিন্তু কঠিন ব্যাপার। তাই বলবো, আপনি যদি কারো প্রতি বিরক্ত হন বা কারো প্রতি রাগ বা ক্ষোভ থাকে, সেটা যদি প্রকাশ না করে আপনি তাকে ক্ষমা করে দিচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সহানুভূতির এক বিশাল ক্ষমতা রয়েছে, এবং এই ক্ষমার মাধ্যমে আপনি নিজেকে কিন্তু একজন শক্তিশালী ব্যক্তি করে তুলছেন। তাই আমাদেরকে খুব জেরে, রাগ জেরে ক্ষমা করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। দেখুন, ভালো মানুষের আরো একটি বিষয় বলি, সেটা হচ্ছে আপনি যদি কাউকে আঘাত করেন, অবশ্যই কিন্তু আপনাকে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই বলি, মানুষ মাত্রই ভুল হয়। আমরাও ভুল করতে পারি, আপনিও ভুল করতে পারেন, মানে সবাই আমরা ভুলের ঊর্ধ্বে কেউ না। তো যদি আমরা এই ভুলটাকে স্বীকার করে নিজের মধ্যে মেনে নিতে পারি যে আমি এটা ভুল করেছি, আমাকে ক্ষমা করবেন। আমরা আছি যে ভুলটা অনেকেই স্বীকার করতে চায় না। কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে ভুল স্বীকার করা হচ্ছে একটা দুর্বলতার লক্ষণ। আসলে কি তাই? আসলে কিন্তু তাই নয়। ভুল স্বীকার করা হচ্ছে সবচেয়ে ভালো এবং সবার ঊর্ধ্বে তার অবস্থান। আশা করছি আজকে যে কয়টা ভালো মানুষের উপাদান সম্পর্কে জানলাম, আপনি অনেকটাই উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।